হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে বানাবো হচ্ছে চিকেন তন্দুরি। অনেক দিন পর আমার রান্না করার রেসিপি থেকে একটা রেসিপি শেয়ার করছি। আজকে বানাবো চিকেন তন্দুরি। তোমরা যদি কেউ প্রথমবার ট্রাই করে থাকো তাহলে সম্পূর্ণ রেসিপিটা দেখে তারপরে ট্রাই করো, অবশ্যই এটা ভালো হবে। চলো শুরু করা যাক। প্রথমেই চিকেনটিকে পাতলা পাতলা করে কেটে নিলাম। অনেকে চিকেন তন্দুরি বড় বড় পিসেস করে, আমি যেহেতু ছোটো ছোটো পিসেসই ভালো লাগে আমার, আমি ছোটো ছোটো পিসেসই করি। পাতলা পাতলা করে চিকেনগুলোকে ভালো করে কেটে নেব। আপনারা যদি বাড়িতে চিকেন তন্দুরি করতে চান তাহলে অবশ্যই চেষ্টা করবেন বোনলেস চিকেন নেওয়ার জন্য এবং পাতলা পাতলা করে পিসেস করার জন্য, তাহলে এতে চিকেন তন্দুরির টেস্টটা আরও ভালো আসবে। আমার চিকেনগুলো পিসেস করা হয়েছে, এগুলোকে ভালোভাবে ধুয়ে নেব। তারপর এতে সামান্য পরিমাণে লবণ এবং আদা রসুন বাটা দিয়ে, বা আমি এতে একটু কাঁচা লঙ্কা দিয়েও বেটে নিয়েছিলাম, এটাকে ভালোভাবে মিক্সড করে নেব। তোমরা চাইলে এতে লেমনও ইউজ করতে পারো, আমি লেমন ইউজ করিনি। তারপর এটা 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবে এবং অন্য একটি সাইডে ভালোভাবে ঘি গরম করে নেবে এবং তাতে ঘিটি ভালোভাবে গরম করে নিয়ে ফ্লেমটি অফ করে দেবো। তোমরা গ্যাসে বা ইন্ডাকশানে যেটাতেই করো, ফ্লেম অফ করে দিয়ে তারপরে এতে সামান্য পরিমাণ বেসন দিয়ে এটিকে ভালোভাবে মিক্স করে নেব। ঘিটিকে অবশ্যই ভালোভাবে গরম করে নেবে এবং গ্যাসের ফ্লেম অন করে কোনোদিন বেসন দেবে না, তাহলে কিন্তু বেসনটি পুড়ে যাওয়ার চান্স থাকবে এবং টেস্টটা একদম বাজে হয়ে যাবে। ঘি এবং বেসনে ভালো একটা সেন্ট বার হবে দেখবে। তারপরে ওটাকে অন্য সাইডে রেখে অন্য একটি পাত্রে মাস্টার্ড অয়েল নিয়ে এবং তার মধ্যে কাশ্মীরি লঙ্কা সামান্য পরিমাণে দিয়ে এটিকে ভালোভাবে মিক্স করে নেবে। তারপরে এতে পরিমাণ মতো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এবং গোলমরিচ গুঁড়ো দিয়ে এটিকে আবারও ভালোভাবে মিক্স করে নেবেন। খেয়াল রাখবেন যেন এতে কোনো লাম্পস বা দলা না থেকে যায়। আমি কিন্তু পরিমাণ কোনোটাই বলিনি, 300 গ্রাম হিসাবে আমি এগুলো পরিমাণ নিয়েছি। তোমরা যেভাবে নেবে সেই হিসাবে তোমরা কিন্তু সমস্ত জিনিসগুলোকে পরিমাপ করে নেবে, তাহলে চিকেন তন্দুরিটা আরও বেশি টেস্টি হবে। আমি এখানে আরও সামান্য পরিমাণ টক দই দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে নিলাম। এটিকে ভালোভাবে মিক্স করে নেওয়ার পর যে বেসন এবং ঘিয়ের মিশ্রণটি করে রেখেছিলাম সেটিও এর মধ্যে দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। ঘিয়ের এবং যে বেসনের মিক্সচারটি ছিল সেটা মশলার মধ্যে ভালোভাবে মিক্স করে নিতে হবে এবং 30 মিনিটের জন্য যে চিকেনটি আমরা রেখেছিলাম তার মধ্যে এটাকে দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আমি এটা হাতের সাহায্যে করব, যেহেতু চামচের সাহায্যে খুব একটা ভালো হয় না, তাই হাতের সাহায্যে ভালোভাবে চিকেনটাকে ম্যারিনেট করে নিতে হবে যেন সব মশলা চিকেনের গায়ে ভালোভাবে লেগে থাকে। তারপর এটিকে আবারও ভালোভাবে 15 মিনিটের মতো রেস্টে রাখবো। তারপর একটি কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়ে, এতে কিন্তু বেশি অয়েল লাগে না, বেশি অয়েল ইউজ করবে না, সবসময় অল্প পরিমাণ অয়েল ইউজ করার চেষ্টা করবে। এই অল্প পরিমাণ অয়েল দিয়ে সেটা ভালোভাবে গরম হয়ে গেলে এটিকে একটা একটা করে দিয়ে মিডিয়াম ফ্লেমে ভালোভাবে এটিকে ভেজে নেবে। আমি যখন চিকেন তন্দুরিটা বানাচ্ছিলাম তখন আমার হাজব্যান্ড ঘুমাচ্ছিল, ওপর থেকে হুট করে নিচে এসে বসলো, আমার চিকেন তন্দুরিটাকে দেখছে। আমি তখনই ওর কাছে প্লেট কেটে দিয়ে দিলাম, বললাম যে তুমি খাও। আর ও তো খাবে না বলছিল, ওর নজর ছিল আমার চিকেন তন্দুরিটার দিকে। আবার চিকেন তন্দুরিতে ফিরে আসা যাক। এটিকে মিডিয়াম ফ্লেমে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে, অবশ্যই মিডিয়াম ফ্লেমে রাখবে, হাই ফ্লেমে দেবে না, তাহলে ভিতরে কিন্তু কাঁচা থেকে যাওয়ার চান্স থাকতে পারে। তো তোমরা মিডিয়াম ফ্লেমে এটিকে ভালোভাবে ভেজে নেবে। আমি এতে সাধারণত রিফাইন অয়েল ইউজ করেছি, তোমরা ঘি বা বাটার ইউজ করতে পারো, তাহলে স্মেলটা আরও সুন্দর আসবে। আর যেহেতু আমরা এটা চিকেন তন্দুরি বানাচ্ছি কিন্তু তন্দুরে বানাচ্ছি না, তাই এতে চিকেন তন্দুরি ফ্লেভার দেওয়ার জন্য একটা কাঠ কয়লা নিয়ে রাখবে, যেটিকে ভালোভাবে গরম করে নিতে হবে। তারপরে প্রসেসিংটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমি কিন্তু চিকেন তন্দুরি সমস্ত প্রসেসিংটা এর মধ্যে দেখিয়ে দিয়েছি। তোমরা কিন্তু যদি বাড়িতে বানাতে চাও খুব সহজে বানাবে, কিন্তু এটা ফুল প্রসেসটা দেখে তারপরে বাড়িতে বানাবে। দেখো এখানে কাঠ কয়লাটিকে আমি ভালোভাবে গ্যাসের মধ্যে গরম করে নেব এবং তন্দুরির মাঝখানে একটি বাটি বসিয়ে তাতে কাঠ কয়লাটিকে দিয়ে এবং যে সামান্য তেল বেঁচে গিয়েছিল সেটা ওর মধ্যে দিয়ে দিলাম এবং ওর মধ্যে যে ধোঁয়াটি ছিল সেটা ভালোভাবে বেরোতে দেবে না, তার ওটাকে একটি প্লেট দিয়ে ভালোভাবে ঢেকে দেবে, তাহলে এর মধ্যে একটা সুন্দর স্মোকি ফ্লেভার চলে আসবে। তারপরে আমি একটি প্লেটে সার্ভ করে দিলাম। তোমরা এর সাথে স্যালাডও ইউজ করতে পারো, আমি স্যালাড দিইনি। এবার আমার হাজব্যান্ডকে জিজ্ঞাসা করা যাক এটা কেমন হয়েছে। তোমরা যদি এই রেসিপিটা বাড়িতে ট্রাই করো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে তোমাদের কেমন লেগেছে রেসিপিটা, আর স্মোকি ফ্লেভারটা আছে কিনা সেটা অবশ্যই জানিও। চলো টাটা, আর আমার হাজব্যান্ডের রিয়াকশনটা দেখা যাক। ভালো যদি না হয়, যদি ভালো না হয়, ভালো খারাপ বলবে আবার, কি আছে, এত কষ্ট করেছি মানে চাই টেস্ট তো করো। বাবা
এতক্ষণ পর